নাও। এ তো সবজি ডাল, আমাদের বাড়িতে খুব হতো। হতো মানে এখন আর হয় না? না, তোমার ম্যাডাম বাড়িতে নেই। তাহলে তো ভালোই হলো। এমন একটা জিনিস যেটা ম্যাডাম রান্না করতো সেটা আমি আপনাকে খাওয়াতে পারলাম। কি হলো স্যার? খুবই আশ্চর্য, একেবারে তোমার ম্যাডামের মতো রান্না। এরকম আশ্চর্য মিল কি করে হয় বলো তো রান্নার? মরে যাই এত মিল কি করে হয়? দি তো টেবিলে মাথাটা ঠুকে। স্যার সেটা কি করে বলবো? যার এমন অপূর্ব রান্না, তার সাথে একটু আলাপ হয় না? না, মোটেই না। না না, আসলে দিদির এটাই শর্ত, দিদি বাইরের লোকের সামনে আসবে না। কেন? উনি কি পর্দানসীন নাকি? না না, পর্দানসীন একদমই নন। একটু ওই মান অভিমান চলছে তো, তাই একটু এরকম হয়ে আছে। এমনিতে পর্দানসীন একদমই না। আরে আমার সঙ্গে কি অসুবিধা আছে? আমি তো তোমার কলিগ, অধ্যাপক একজন কথা বলতে চাইছেন। ওনাকে বলো আসতে, এত চমৎকার রান্না একটু মানে বলবো না ওনাকে খেয়ে। ভাগ্যিস ভাইকে শর্ত দিয়েছিলাম যে আমি সামনে আসবো না, না হলে কি যে হতো, আজকে খুব মুশকিলে পড়ে যেতাম। দিদি আমাকে প্রথমেই শর্ত দিয়েছিল আমি যেন দিদিকে না ডাকি। স্যার কি ভাবছেন? ভালো লাগছে না? ভাবছি এত মিল একটা রান্নার। হে ভগবান, ওই দেখো কাশছে, আবার শ্বাসনালীতে ভাত আটকে গেছে। এরকম তো প্রায়ই হয়। ওর তো পিঠ চাপড়ে মাথায় ফু দিতে হবে। কি করি ভগবান? স্যার স্যার জল খান স্যার। স্যার জল দিও না, জল দিও না, জল দিও না, এই অবস্থায় কেউ জল দেয়? চুপ 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 চুপ। এই অবস্থায় জল দেবে না, একদম জল দেবে না। চুপ করো, চুপ করো, চুপ করো। তুমি তাতে কি হয়েছে? কোনো অসুবিধা আছে নাকি? চুপ করো, কথা বলো না, কাশছো, চুপ করো। তোমাকে 1 মাস ধরে খুঁজছি আর তুমি এখানে। কাঁদছো কেন? চুপ করো। পুরুষ মানুষ চোখের জল ফেলে নাকি? যত সব আদিক্ষেতা, চুপ করো। তুমি তো কাঁদছো না। হ্যাঁ আমি কাঁদছি, তাতে কি হয়েছে?
কাঁদছি, বেশ করেছি কাঁদছি। আমার যত ইচ্ছে আমি কাঁদবো, জোরে জোরে কাঁদবো। তোমার কি, তোমার 14 গোষ্ঠীর কি আমি চিৎকার করে কাঁদবো? প্লিজ ওকে একটু বোঝাও, ও যেন কান্নাকাটি না করে। ও কাঁদলে আমার খুব অসুবিধে হয়। ও বারণ করলে আমি শুনবো নাকি? ও বাচ্চা ছেলে, ও আমাকে কি বারণ করবে? দেখবে দেখবে এক কাপড়ে চলে যাব, এক কাপড়েই বাড়ি ছেড়ে চলে যাব, যেদিকে দু চোখ চাই। হ্যাঁ, আর কোনোদিনও ফিরবো না, আর কোনোদিনও খুঁজেও পাবে না আমাকে। কাঁদো কাঁদো, কোজাগুড়ি কাঁদো, কিন্তু আমাকে ফেলে আর চলে যেও না। আমি ভেতরে ভেতরে বড্ড অশক্ত হয়ে গেছি। এরকম করলে আর বেশি দিন বাঁচবো না। চুপ করো, অলক্ষণে কথা একদম বলবে না, একদম চুপ করে থাকো। সংসার ঘিরে আলো ছায়া, ডাক নাম বুঝি মায়া, উঠুন জুড়ে আকাশের নীল, ধুলি মুঠি সোনার ঝিলমিল। চুপ করো। আশা ভরসার একটুকু বাসা, জল থই থই, জল থই থই ভালোবাসা। কি গো, শরীর এখন ঠিক লাগছে? হ্যাঁ, এই সদুষ্ণ জলটা আস্তে আস্তে খাও তো। এটা তখন অতটা বিষম খেলে না। একটু একটু পরে খাচ্ছি, সেই জন্য তো ধরে শুয়ে দিয়ে চলে গেল। তোমাকে শুইয়ে দিয়ে ভাই গেল কোথায়? আমি জানি না। তাহলে এদিক সেদিক কোথাও গেছে, এক্ষুনি চলে আসবে। খাও খাও খাও, জলটা ঠান্ডা হয়ে যাবে, খুব বেশি গরম নেই, খাও। এত বড় একটা অঘটন তুমি ঘটালে কি করে? কি অঘটন? এইভাবে সব ছেড়ে তুমি এখানে এসে পড়ে আছো। সব যখন ছেড়েছি তখন কোথাও না কোথাও তো যেতেই হবে, আর সেই পথ যে চেনা হবে না সে তো বলাই বাহুল্য। কোজাগরি, অনেক কথা হয়েছে, অনেক কষ্ট দিয়েছো, অনেক ভুগিয়েছো। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি এবার বাড়ি চলো। দেখো, অনেক ভুগিয়েছি বলেই আর ভোগাতে চাই না। এখনো তুমি এই সমস্ত কথাবার্তা বলবে? অসহ্য হয়ে যাচ্ছে না পুরো ব্যাপারটা? নিজের মতো করে একটা রাস্তা খোঁজার চেষ্টা করছি, যতক্ষণ না সেটা খুঁজে পাচ্ছি স্বস্তি পাচ্ছি না। নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে শুনতে হবে না যে তোমার বুদ্ধি নেই, তুমি কিছু পারো না, তুমি লেখাপড়া জানো না, তুমি গুড ফর নাথিং। কেউ তো আর আমাকে আঙুল তুলে কোনো কথা বলতে পারবে না। সারা জীবন শুনে এসছি আমার নাকি বুদ্ধি নেই। আমি দেখতে চাই আমার যেটুকু বুদ্ধি আছে তাই দিয়েই আমি কিছু করতে পারি কিনা। আমার এই গোটা জীবনটায় আমি তোমার মায়ের বউমা, তোমার বউ, তোমার ছেলে মেয়েদের মা, এই পরিচয়ই তো বাঁচলাম। এবার যদি নিজের পরিচয় না তৈরি করতে পারি তাহলে তুমি শান্তি পাচ্ছি না। আমাকে তো একটা পরিচয় তৈরি করতে হবে নিজের। নিজের পরিচয়? এ বাড়িতে তুমি থাকছো, রান্না বান্না করছো, এইটা হচ্ছে তোমার নিজের পরিচয়। তোমার নিজস্ব একটা সংসার আছে, সেটাকে ফেলে দিয়ে তুমি এ বাড়িতে এসে নিজের পরিচয় খুঁজছো। আমার এরকমই বুদ্ধি। তোমরা তো বলো আমার বোকা বুদ্ধি। তোমার ছাত্রকে ভাই বলে ডেকেছি, তার থেকে তো টাকা নিতে পারবো না, সুতরাং এখান থেকে রোজগার হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আমিও স্যারের বউ, ও আমাকে টাকা দেওয়ার সাহস করবে না। ও যে ভেতর ভেতর সবটাই জেনে গিয়েছিল সেটা তো আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে অনেকদিন আগেই এই বাড়ি থেকে চলে যেতাম। ভাগ্যিস আমার ছাত্রের এইটুকু বুদ্ধি হয়েছিল। আমাকে আর অপ্রস্তুত করো না। আমাকে ভুলে গেলেই তো অপ্রস্তুত হওয়ার কোনো অবস্থা থাকে না। ভুলতে পারছো না আমায়? ভুলে যাওয়াটা এত সোজা? আর নিজের স্ত্রীকে ভুলতে যাব কেন? তুমি আমায় ভুলতে পেরেছো? অনেক কিছুই ভোলার চেষ্টা করি প্রতিদিন। লাভটা কি হয়েছে? হ্যাঁ, কিছু তো লাভ হয়েছে। আগে তো এক মুহূর্ত ভাবতে পারতাম না যে সংসার ছেড়ে থাকবো, তোমাদের ছেড়ে থাকবো। পুরো মাস ঘুরে গেছে, আছি তো। থই থই
থই ভালোবাসা